মারওয়ান ছিল একটি সাহসী এক বছরের বালক। সে তার বন্ধু সালেহ আর ইলিয়াসের সাথে প্রায়ই গ্রামের চারপাশে অ্যাডভেঞ্চারে বের হতো। তাদের গ্রামটি ছিল মরুভূমির কিনারায়। চারপাশে বিশাল বিশাল বালির ঢিবি, তার মাঝে মাঝে ছোট ছোট খেজুর বাগান। একদিন মসজিদে নামাজের পরে ইমাম সাহেব বললেন, আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন অনেক কিছু। হালাল সম্পদ, সততা এবং ভালো চরিত্র, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এই কথাটা মারওয়ানের মনে গেঁথে গেল। সেদিন বিকেলে 3 বন্ধু খেলা করতে গিয়ে হঠাৎ মরুভূমির এক কোণে একটুর মতো মাটির ঢিপি খুঁজে পেল। কৌতূহলে তারা খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কাঠের বাক্স বের করল। বাক্স খুলতেই চোখ ছানাবড়া। ভিতরে ছিল সোনার কয়েন আর এক টুকরো পুরনো চিঠি। চিঠিতে লেখা, এ সম্পদ আমি রেখেছি আমানত হিসেবে। যার ঈমান থাকবে সে এটাকে নিজের জন্য নেবে না, বরং আল্লাহর রাস্তায় ব্যবহার করবে। আলী ইবনে সাদ 100 বছর আগে এক বিখ্যাত আলেম। মারওয়ান, সালেহ আর ইলিয়াস কিছুক্ষণ চুপ করে রইল। সালেহ বলল, না, এগুলো দিয়ে বড় বড় খেলনা কেনা যাবে। কিন্তু মারওয়ান গম্ভীর হয়ে বলল, চলো আমরা আল্লাহর ভয় করি। এটা আমাদের পরীক্ষা। ইমাম সাহেব বলেছেন, আমানত রক্ষা করা ঈমানের অংশ। তারা সিদ্ধান্ত নিল পুরো বিষয়টা ইমাম সাহেবকে জানাবে। তারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের হাতে বাক্সটা তুলে দিল। আজ তোমরা সত্যিকার ঈমানদারদের মতো কাজ করেছ। আল্লাহ তোমাদের অনেক বড় পুরস্কার দেবেন, যা কোনো সোনার মুদ্রা দিতে পারে না। কিছুদিন পর গ্রামে একটি নতুন মাদ্রাসা তৈরি হলো, ঠিক সেই সোনা দিয়ে। আর মারওয়ান, সালেহ আর ইলিয়াস হলো সেই মাদ্রাসার প্রথম ছাত্র। নতুন মাদ্রাসার ফটকের উপরে একটি আয়াত লেখা হলো, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানতসমূহ তার প্রাপকের কাছে পৌঁছে দিতে। সূরা নিসা 4:5-8।